আসসালামু আলাইকুম। সাদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সাদ বাবু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। একটি জিন্সের প্যান্ট এবং একটি সুন্দর শার্ট, এই শার্টটি তার মামা দিয়েছিল, এবং ডান হাতে ডোরেমন ঘড়ি পরে বেরিয়ে পড়েছে। এই যে সে যাচ্ছে। বৃষ্টি হয়েছিল একটু আগে, সেজন্য রাস্তাঘাট একটু স্যাঁতস্যাঁতে দেখাচ্ছে। রোদও না বৃষ্টিও না, এখন বৃষ্টি থেমে গেছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আবহাওয়াটা। সাদবাবু হেঁটে হেঁটে যাচ্ছে। অটোর কাছে যাচ্ছি আমরা মা ছেলে মিলে দুইজনে, কি সুন্দর করে যাচ্ছে, একটু পিছন ফিরে তাকায়ও না। রাস্তাঘাটে মানুষ বসে আছে আর ওর দিকে তাকাচ্ছে যে ও কীভাবে যাচ্ছে। এই যে কয়েকটা বাচ্চা তাকায় আছে। সাদবাবু একা একা হেঁটে হেঁটে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই। মুখে তার খাবার, এখনও খাবার শেষ করে না। এই ছেলেটাকে খাবার খাওয়ানো নিয়ে আমার যে কি কষ্ট। 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় কোনো কিছু খাবার খাওয়াতে। এই রুটি বলেন, নুডলস বলেন, ভাত বলেন, এছাড়া অন্যান্য জিনিস যেমন চকলেট, আইসক্রিম, সব কিছু তার খেতে একটুকুও সময় লাগে না। এই যে আমরা শফিপুর বাজারে চলে আসছি। সাদবাবু তার বাবার কোলে এসেছে, বাবার কোলে যাচ্ছে। অনেক ভিড়, এই দেখেন লোকে লোকারণ্য। সকালবেলায় গেছি 10:30 বাজে, কিন্তু তারপরেও অনেক ভিড়, এতই ভিড় যে বলে বোঝাতে পারবো না। সাদবাবুর কাপড় কিনতে গেছিলাম আমি আর সাদবাবু, কিন্তু তার বাবা গিয়েছিল একটা কাজে, দোকানের একটা কাজে। তো সেই জন্য আমাদের সাথে গিয়েছিল। তার বাবা এখন আবার সেই কাজের জন্য দোকানে যাবে, আর আমি আর আমার ছেলে কেনাকাটা করব। সেজন্য এখন আমরা যাচ্ছি। এই তো যাচ্ছি আর যাচ্ছি, কী যে ভিড়, পা দেওয়া যাচ্ছে না। সকালবেলায় এত ভিড়, আর অতদিন পরেই আছে, সারাটা দিন পরেই আছে। এই তো আমরা যাচ্ছি মার্কেটের কাছে, অলরেডি চলে আসছি। সেরকম কোনো কিছু কিনবো না, শুধু বাবুর জন্য একটা ফতুয়া কিনবো, যেহেতু গরম পড়েছে। এই যে দোকানে আসছি, ফুটপাতের দোকান, এটা ফ্লাইওভারের নিচে বসেছে। বাসায় পড়ার জন্য কি আর। এই যে আমরা দোকানে এসেছি, দেখছি, দেখেন আপনারা, মুখ দেখেন, মুখে তার এখনো খাবার। এই যে দেখতেছি কি ভিড়। এই যে মসজিদের এই পাশে বের করছে, একটা দোকানে বের করছে, পছন্দ হয়েছিল কিন্তু সাইজ মিলতেছিল না। এটার চেয়ে এক সাইজ বড় লাগবে, তারা সাইজ দিতে পারেনি। এই কালারটা আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু সাইজ দিতে পারেনি। পরে কি আর করা, এখন আবার অন্যটা দিতে বললাম, ওই একই অবস্থা, সাইজ দিতে পারতেছে না। এক সাইজ বড় লাগবে, ওরা যা দেখাচ্ছে ছোট দেখাচ্ছে, সেটা সাদবাবুর হবে না। এই কালারটাও ভাল লাগছিল, কিন্তু এক সাইজ ছোট, এটা তো আর হবে না। পরে কি আর করা, আবার দোকান চেঞ্জ করে অন্য দোকানে গেলাম। ভালোই লাগছিল, এগুলো হচ্ছে লিলেনের কাপড় ছিল। এগুলো গরমের মধ্যে বাচ্চাদের জন্য অনেক আরামদায়ক। এটা আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু সাইজ মিলেনি, সেজন্য কেনা হলো না। এক সাইজ একটু বড় হলে কিনতে পারতাম। এখন আবার অন্য দোকানে গেছি, যাই এই যে দেখলাম, এটা আমার কাছে ভালো লাগছে, এটা সাদবাবু সাইজও মিলছে, সেজন্য এখন এটা কিনবো। গরমের মধ্যে এগুলো পরে খুব আরাম, এগুলো লিলেনের ফতুয়া। আর সাদবাবুর এর আগে কেনা অনেক জিন্স প্যান্ট, ফতুয়া, টি শার্ট, গেঞ্জি সব কিছু আছে, সেজন্য এবার নর্মাল একটা কিনে দিলাম। এই তো সাদবাবুর শপিং করা শেষ। এটা নিয়ে এখন আমরা মা ছেলে দুজনে মিলে বাসায় চলে আসব। দোকানদার মামা প্যাক করতেছে, প্যাক করা শেষ, আমার টাকা দেওয়া শেষ। এই যে আবার এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। সাদবাবু অটোতে আছে। এই যে রাস্তাঘাটে লোকজনের ভিড়, সবাই শপিং করছে। ঈদের সময় সবাই শপিংয়ের জন্য ব্যস্ত। সাদবাবু ভ্যাঙ্গাচ্ছে, সবাই বেশি ভিডিও, আমার ছেলের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ। এটা তোমাকে ঈদের ড্রেস কিনে দিছে? কে কিনে দিয়েছে? তাই? তাহলে বাবাকে কি বলতে হয়? থ্যাংক ইউ বাবা। তুমি অনেক খুশি হয়েছো? তাহলে সবাইকে বলো, সবাই কমেন্ট করে জানাবেন আমার ঈদের পোশাক কেমন হয়েছে। সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এলাম পবিত্র ঈদুল আজহার শপিং নিয়ে। এই প্যান্টটা আমাকে
আমার মামির বাবার বাড়ির থেকে দিয়েছি, সঙ্গেই সুন্দর শার্টটি। এগুলো আমার মামির মা কিনে দিয়েছে, আমার আরেকটি নানু কিনে দিয়েছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ঈদুল আজহার শপিং কেমন হয়েছে। সবাই বেশি বেশি আমার ভিডিও দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।